আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আরব আমিরাতের নিষেধাজ্ঞা। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে না চীন। বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ধস নেমেছে শেয়ার বাজারে। পারমাণবিক অস্ত্র বানানো শতভাগ বন্ধ করবে ইরান, আশা ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে না চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরের আগে ইরান ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে যখন আত্মবিশ্বাস দেখাচ্ছেন, ঠিক তখনই ভিন্ন এক পর্যবেক্ষণ উঠে এসেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হাসান আহমাদিয়ান মনে করেন, চীন কখনোই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না। মঙ্গলবার ১২ মে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক আহমাদিয়ান বলেন, এই যুদ্ধ কে শুরু করেছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায় সে সম্পর্কে চীনের খুব পরিষ্কার ধারণা আছে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র যখন কোণঠাসা, তখন চীন তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে মোটেও ইচ্ছুক নয়। আহমাদিয়ানের মতে এটি একটি বড় বৈশ্বিক রাজনীতির অংশ। তিনি বলেন, চীন ইরানের বড় সমর্থক। তারা কোনোভাবেই চায় না ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র জয়ী হোক। এটি চীনের জন্য একটি কৌশলগত খেলা, যেখানে তারা যুক্তরাষ্ট্রকে ১ ইঞ্চি জমিও ছাড় দেবে না। বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ধস নেমেছে শেয়ার বাজারে। ইরান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার আলোচনা স্থবির হয়ে পড়ায় বিশ্বজুড়ে নতুন করে অর্থনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। মঙ্গলবার ১২ মে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়েছে, যার বিপরীতে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে আন্তর্জাতিক শেয়ার বাজারগুলোতে। একদিনেই তেলের মূল্য ৩%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে $১০৭.৬৮, যা আগের তুলনায় ৩.৩% বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $১০১.৬১, যা ৩.৬% বৃদ্ধি। ইরানের প্রধান আলোচক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটনকে অবশ্যই তেহরানের দেওয়া শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে, অন্যথায় আলোচনা ব্যর্থ হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন যে যুদ্ধবিরতির প্রচেষ্টা এখন ভেস্তে যাওয়ার মুখে। এই পাল্টাপাল্টি অবস্থানে বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে মুদ্রাস্ফীতিতে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ৩ বছরের মধ্যে এপ্রিলে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ ৩.৮% পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, খাদ্য ও জ্বালানির দাম বাদ দিলেও জীবনযাত্রার মূল খরচ এখনও প্রত্যাশার চেয়ে অনেক বেশি। এর ফলে অদূর ভবিষ্যতে সুদের হার কমার কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। বৈশ্বিক বাজারের চিত্র। যুক্তরাজ্য জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক সংকটের কারণে ব্রিটেনে বন্ডের সুদের হার ১৯৯৮ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো রেকর্ড উচ্চতা থেকে নিচে নেমে গেছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর ও বড় কোম্পানিগুলোর শেয়ারে দরপতন হয়েছে। দক্ষিণ কোরিয়া এআই প্রযুক্তির মুনাফার ওপর নতুন করে কর আরোপের প্রস্তাব করায় দেশটির শেয়ার বাজার ৫% পর্যন্ত পড়ে গেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চলতি সপ্তাহে বেজিং পৌঁছাবেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এই বৈঠকে ইরান যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা হবে। ট্রাম্পের এই সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকছেন টেসলা প্রধান ইলন মাস্ক এবং অ্যাপেলের সিইও টিম কুকের মতো প্রভাবশালী ব্যবসায়ীরা। চীনের ওপর ট্রাম্পের এই সফরের সাফল্য এখন অনেকাংশেই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং তেলের বাজার নিয়ন্ত্রণের ওপর, কারণ ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে চীন অন্যতম বড় অংশীদার। পারমাণবিক অস্ত্র বানানো শতভাগ বন্ধ করবে ইরান, আশা ট্রাম্পের। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির যে কোনো প্রচেষ্টা থেকে সরে আসবে, এমনটা প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা বর্তমানে স্থবির হয়ে থাকলেও ট্রাম্প বিষয়টিকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। মঙ্গলবার ১২ মে WABCর সিড অ্যান্ড ফ্রেন্ডস ইন দ্য মর্নিং অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি আদৌ বিশ্বাস করেন কিনা যে ইরানকে বোমা তৈরি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখা সম্ভব। জবাবে ট্রাম্প অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, তারা শতভাগ এটি বন্ধ করতে যাচ্ছে।
সাক্ষাৎকারী প্রেসিডেন্ট সরাসরি ইঙ্গিত দেন যে তিনি নিজেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন। পারমাণবিক উপাদানকে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, এই ধূলিকণা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই আসবে। তবে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি জানান, অবরোধ বা ব্লকেট কার্যকর থাকায় যুক্তরাষ্ট্র বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে আছে। এর আগে তেহরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ পাল্টা প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছিলেন ট্রাম্প। তিনি আরও সতর্ক করেছিলেন যে দুই দেশের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতি চুক্তিটি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও ইরানের পিছু হটার বিষয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ববাজারে তেলের দামে বড় লাভ, ধস নেমেছে শেয়ার বাজারেই। ইরান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার আলোচনা স্থবির হয়ে পড়ায় বিশ্বজুড়ে নতুন করে অর্থনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। মঙ্গলবার 12 মে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়েছে, যার বিপরীতে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে আন্তর্জাতিক শেয়ার বাজারগুলোতে। একদিনেই তেলের মূল্য 3% বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে $107.68, যা আগের তুলনায় 3.3% বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $101.61, যা 3.6% বৃদ্ধি। ইরানের প্রধান আলোচক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটনকে অবশ্যই তেহরানের দেওয়া শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে, অন্যথায় আলোচনা ব্যর্থ হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন যে যুদ্ধবিরতির প্রচেষ্টা এখন ভেস্তে যাওয়ার মুখে। এই পাল্টাপাল্টি অবস্থানে বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে মুদ্রাস্ফীতিতে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে গত 3 বছরের মধ্যে এপ্রিলে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ 3.8% পৌঁছেছে। বিশ্লেষকদের মতে খাদ্য ও জ্বালানির দাম বাদ দিলেও জীবনযাত্রার মূল খরচ এখনও প্রত্যাশার চেয়ে অনেক বেশি। এর ফলে অদূর ভবিষ্যতে সুদের হার কমার কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। বৈশ্বিক বাজারের চিত্র। যুক্তরাজ্য জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক সংকটের কারণে ব্রিটেনে বন্ডের সুদের হার 1998 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো রেকর্ড উচ্চতা থেকে নিচে নেমে গেছে, বিশেষ করে সেমিকন্ডাক্টর ও বড় কোম্পানিগুলোর শেয়ারে দরপতন হয়েছে। দক্ষিণ কোরিয়া এআই প্রযুক্তির মুনাফার ওপর নতুন করে কর আরোপের প্রস্তাব করায় দেশটির শেয়ার বাজার 5% পর্যন্ত পড়ে গেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চলতি সপ্তাহে বেইজিং পৌঁছাবেন ডোনাল্ড ট্রাম্প। 2017 সালের পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এই বৈঠকে ইরান যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা হবে। ট্রাম্পের এই সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকছেন টেসলা প্রধান এলন মাস্ক এবং অ্যাপেলের সিইও টিম কুকের মতো প্রভাবশালী ব্যবসায়ীরা। চীনের উপর ট্রাম্পের এই সফরের সাফল্য এখন অনেকাংশেই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং তেলের বাজার নিয়ন্ত্রণের উপর, কারণ ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে চীন অন্যতম বড় অংশীদার।